কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরই পাঠানো বিভিন্ন প্রশ্নের সমাধান আমরা জানার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ তাআলা কিছু প্রশ্নের সমাধান আমরা জানবো কোরআন এবং সুন্নাহর আলোকে। আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ প্রশ্নের উত্তর প্রদান করার জন্য আজকে আমাদের স্টুডিওতে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন দেশের খ্যাতিমান আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক মোহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। মোহতারাম, আমেরিকা থেকে একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন। আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উনি বলেছেন যে আমেরিকাতে এই সিস্টেমটা আছে যে মেশিনের মাধ্যমে একই সাথে একটি সুই টিপে অনেকগুলো মুরগি জবাই করা হয় বা বিভিন্ন জিনিস জবাই করা হয়, তো এটা বৈধ হবে কিনা? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। জি, আল্লাহ কোরআন কারিমে সূরা মায়েদার প্রথম দিকে বলেছেন, ওয়াল জাওয়ারিহু মিনাল মুকাল্লিবিন তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ। যে সমস্ত শিকারী প্রাণী, শিকারী বাজ, শিকারী কুকুর, যদি আল্লাহর নামে তাদের ছেড়ে দেওয়া হয়, তারা যে শিকার ধরে নিয়ে চলে আসে, সেই শিকার তারাই কামড় দিয়েছে, ওইটাই রক্তপাতে মারা গিয়েছে, ওটা খাওয়া যাবে, কারণ ওটা বিসমিল্লাহ বলে জবাই করার বিধানে থাকবে। তীর যদি মারা হয় বিসমিল্লাহ বলে এবং সেটা প্রাণীর রক্তপাত করে, ওটা হাতে পাওয়ার আগে মারা যায় ওই রক্তপাতে, ওটা অবৈধ, ওটা খাওয়া যাবে। এই জন্য ঠিক এটার একটা আধুনিক বিষয় হলো, একটা তীরের বদলে একটা সুইচের মাধ্যমে তীরের মতো একটা ছুরি যে অনেকগুলো প্রাণীকে জবাই করে। কাজে যদি বিসমিল্লাহ বলে সুইচটা টেপা হয় বা সুইটা ছেড়ে দেওয়া হয় বা ছুরিটা চালিয়ে দেওয়া হয় মেশিনের মাধ্যমে এবং সেটা একসাথে অনেক প্রাণীকে জবাই করে, এটা বৈধ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। মোহতারাম, এর সাথে সম্পর্ক আরেকটি প্রশ্ন আমরা করতে চাই, এটিও আমাদের দর্শকেরই প্রশ্ন। উনি বলেছেন যে বিভিন্ন আধুনিক দোকানগুলোতে দেখা যাচ্ছে বিভিন্ন গরুর গোশত বা অথবা মুরগির গোশত, এগুলোর উপর হালাল লেখা থাকে বা অন্যান্য প্রাণী মানে পণ্যের ভিতরে আমরা দেখি হালাল লেখা থাকে, কিন্তু এই বিষয়টা আসলে যেখান থেকে এসছে সেটা কতটুকু হালাল ভাবে সেটা আমরা জানি না। তো সেটা আমরা কিভাবে গ্রহণ করতে পারি? এক্ষেত্রে মূলনীতি হলো যে কোনো মুসলিম যখন জবাই করে আমরা ধরে নেব হালাল। কাজে কোনো মুসলমান দেশ থেকে যদি এই পণ্যগুলো আসে আমরা ধরে নেব হালাল, আমাদের আর বাকি সন্দেহ করার প্রয়োজন নেই। কিন্তু অমুসলিম দেশগুলো থেকে যে পণ্যগুলো হালাল লেখা আছে এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ থাকে। এই জন্য কোনো নির্ভরযোগ্য কোম্পানি, সংস্থা, ইসলামী সংস্থা রিকমেন্ড না করলে এগুলো অ্যাভয়েড করাই উত্তম। কারণ অনেক বর্তমানে আধুনিক জবাই ব্যবস্থা ইলেকট্রিক শক দিয়ে হত্যা করা হয়, এটা বহুল প্রচলিত। একমাত্র ইহুদিরা তারা জবাইয়ের ব্যাপারে সচেতন, তারা বিসমিল্লাহ বলে জবাই ছাড়া খান না। খ্রিস্টানদের ভিতরে এটাতে অনেক অবহেলা রয়েছে, অনেকে অনেক দেশেই ইলেকট্রিক শক দিয়ে জবাই করা হচ্ছে। এরকম হালাল লেখা প্রাণী আমার এক আত্মীয় চীনে মেডিকেল সায়েন্সে পড়ছেন, তা উনি বললেন যে হালাল দেখে মুরগি কিনে আনলাম, পুরো গলাটাই রয়েছে, কোনো গলা কাটার কোনো দাগ নেই, পুরো গলা সহই রয়েছে। আল্লাহ, তার মানে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করে উপরে হালাল লিখে দিয়েছে। এই জন্য এসব ক্ষেত্রে মুসলিম দেশ থেকে আমদানি করা পণ্য হলে সমস্যা নেই, মুসলিম দেশে বাংলাদেশের পণ্য কোনো সমস্যা নেই, কিন্তু অন্যান্য দেশ থেকে আসলে কোনো সংস্থা রিকমেন্ডেশন ইত্যাদির দিকে খেয়াল রাখা উচিত। তাহলে ইলেকট্রিক শক দিয়ে যেটা করা হয় ওটা আসলে তারা না, ওটা তো রক্তপাত হচ্ছে না, ওটা তো গলা মন খানে কাতুয়াল মাউকুদ, ওটা তো শ্বাসরোধ করে মেরে ফেলা হচ্ছে, এটার দ্বারা বৈধ হবে না। জি, অনেক শুকরিয়া। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন যে ইহুদিদের দেশে, ঠিক আপনি যে আলোচনা নিয়ে এসেছেন অবশ্য এটা দর্শকের জন্য প্রশ্ন চলে আসছে যে ইহুদিদের দেশের অনেক জিনিসের মাধ্যমে কিন্তু এরকম হালাল লেখা থাকে, ওনাদের দেখতে আমদানি হয়, সেগুলোকে আমরা গ্রহণ করি। ইহুদিরা শরীয়ত পালনে খুবই কঠোর, ধর্ম পালনে তাদের কোনো লেবীয় অর্থাৎ হারুনের বংশধর ছাড়া কাউ জবাই করবে না। এবং ইহুদিরা বাস্তবতা হলো আমরা হয়তো জানি না, মানে প্রায় 325 খ্রিস্টাব্দ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপে, আমেরিকায় ইহুদিরা অত্যন্ত মাজলুম ছিল।
মুসলমানদের আজকাল যেমন ভাবে যে একটা অবস্থা। বাঁকা চোখে দেখা হয় জি। যে আমরা আমাদের জাতিরা মুসলমান দেশে থাকতে চায় না, মুসলমানরা ভিন্ন মুসলমান ঢুকতে দিও না, ঠিক একইভাবে ইউরোপ আমেরিকার মানুষেরা ইহুদিদেরকে অত্যন্ত ঘৃণা করেছেন। এটার একটা বড় কারণ ছিল ইহুদিরা ওই ইউরোপীয় সমাজের সবকিছু মেনে নেয়নি, তারা তাদের নিজস্ব কৃষ্টি কালচার ধর্ম শরিয়ত পালন করার চেষ্টা করেছেন। তার একটা হলো জবাই। ইহুদিরা কখনোই কোনো খ্রিস্টানের জবাই খাবেন না, এমনকি তাদের নির্ধারিত স্লটার হাউস থেকে ইহুদিদের স্লটার হাউস প্রত্যেক দেশে আছে, এর বাইরে খাবেন না। এই জন্য যদি ইহুদিদের জবাই করা নিশ্চিত হয় তাহলে এটা খাওয়া যেতে পারে। ইহুদিদের দেশ থেকে আগত বা ইহুদিদের জবাই করা ওই সকল ইউরোপ আমেরিকার দেশে আছে, ইহুদিদের স্লটার হাউস আলাদা আছে। ওরা কি তাহলে আল্লাহর নামেই জবাই করে? আল্লাহর নামে জবাই করেন, শরিয়ত পালনের ব্যাপারে এরা অনমনীয়। আচ্ছা, কিন্তু খ্রিস্টানরা আল্লাহর নামে জবাই করেন না। আল্লাহ কোরআনে বলেছেন যদি আহলে কিতাব ইহুদি বা খ্রিস্টান আল্লাহর নামে জবাই করেন তাদের জবাই খাওয়া যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহতারাম, আরেকটি বিষয় আমাদের আমেরিকার আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে হালাল এন্টারটেইনমেন্ট আসলে আওতায় কি কি পড়ে আমাদের এখন বর্তমানে? ইসলাম মূলত সব বিনোদনই বৈধ করে যতক্ষণ না সেটার ভিতরে হারাম থাকে। জি। তা হালাল এন্টারটেইনমেন্টের ভিতরে আমরা পড়ে যেটা অশ্লীলতা মুক্ত সাধারণ কোনো অনুষ্ঠান, ইসলামী গান, গজল, ছড়া, সাহিত্য, কবিতা, ইসলাম মানে ভালো অশ্লীলতা মুক্ত সাধারণ কোনো ড্রামা যদি কেউ করতে পারে, এটা সাধারণত বর্তমানে নেই, এগুলো সব পড়ে। এছাড়া পার্কে যাওয়া, বেড়ানো ইত্যাদিগুলো আপনি সাধারণ বিনোদন আর কি যেটা। জি, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা এবারে একটা প্রশ্ন নিচ্ছি আপনার কাছ থেকে, জবাব নিচ্ছি। সেটা হলো আমাদের একজন প্রশ্ন করেছেন দর্শক যে আমাদের এলাকায় কেউ মারা গেলে মৃত্যু উপলক্ষে বিবাহের ন্যায় খাবারের আয়োজন করা হয় এবং জানাজার পর এলান করা হয় যে খাবার না খেয়ে কেউ যেন না যায়। শরীয়তের দৃষ্টিতে মৃতের বাড়িতে এমন আয়োজন করার বিধান কি? প্রথমে শরীয়তের আগে মারফতের কথা বলি। এই ধরনের আয়োজন করাটা আমাদের মারফতে অর্থাৎ আমাদের মনের চিন্তায় খুব ভালো কাজ, কারণ ফ্রি খাওয়া সমাজে সাধারণত পাওয়া যায় না। জি। আমাদের সমাজে দুটো খাদ্য ফ্রি, একটা হলো বরযাত্রী খাদ্য আর একটা হলো মরা খাদ্য। মরার পরে এই জন্য মরার সঙ্গে সঙ্গে সমাজের মানুষদের লোভে কি বলবো লাল পড়তে শুরু করে, যেটা ভালো খাবার আয়োজন হবে। আর এই ধরনের খাওয়ার ক্ষেত্রে খাওয়া যদি কেউ খাওয়ান, তার জন্য আমাদের স্পেশাল দোয়া করা উচিত যে আল্লাহ এরা এত ভালো যে মানুষ মরলে খুশি হয়, বিবাহের খুশির মতো মরলেও খুশি হয়। জি। আর বিবাহে দাওয়াত দেয় বেশি, জি। আবার খেতে গেলে কিছু হাদিয়া দিতে হয়। আর মরার খাওয়াটা সবাইকে দাওয়াত দেয় এবং হাদিয়া দেওয়া লাগে না, ফ্রি। কাজে আল্লাহ এদের বাড়িতে ঘন ঘন মরুক আর আমরা ঘন ঘন খাই। আমার যে ধারণা সুপ্রিয় দর্শক, যে মরার পরে খাওয়ানোর আয়োজনটা একটা বর্বর আয়োজন, কারণ খাওয়ানো তো হয়তো আনন্দে। জি। আমি মানুষের মৃত্যুতে কি আনন্দ পেলাম তুমি খাওয়াবো? দ্বিতীয়ত এটা সুন্নাহ বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারোর বাড়িতে কেউ মারা গেলে 3 দিন পর্যন্ত ওদেরকে রান্না করতে দেবে না, তোমরা খাওয়াবে। জি। কারণ সে শোকার্ত, সে রান্নাবে কি, তা তো রান্নার মানসিকতা নেই। সে অনেক সময় আসলেই মানুষ না খেয়ে থাকে, খাওয়ার কোনো মন নেই, তাকে সেদে খাবার নিয়ে যে খাওয়াতে হবে। দুর্ভাগ্যজনক ভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ অমান্য করে আমরা তাদেরকে রান্না করতে বাধ্য করি। জি। অনেক মেহমান চলে গেছে, এই শোক মাথায় নিয়ে তাদেরকে রান্না করতে হয়। আল্লাহু আকবার, কষ্টকর ব্যাপার। এটা সুন্নাহ বিরোধী, মানবতা বিরোধী কাজ এবং এটা বর্বর কাজ যে মানুষকে মৃত্যু উপলক্ষে খাওয়াতে হবে। মৃত্যু উপলক্ষে যেটা করতে হয়, শোক সান্ত্বনা দিতে হবে, অন্যান্যরা তাদেরকে খাওয়াবেন, তাদের জন্য অন্তত 1 সপ্তাহ রান্না করতে না হয় সেই ব্যবস্থা করবেন। এবং যাদেরকেও মারা গেছেন তারা মৃত্যুর পরে শোক কমে উঠলে তারা সাদাকায়ে জারিয়া করবেন, অর্থাৎ মসজিদ মাদ্রাসা জনকল্যাণে কিছু দান করবেন। এই খাওয়ার অভ্যাসটাই এসেছে, একসময় ভারতীয় ঐতিহ্য ছিল শ্রাদ্ধ করা, মানুষকে খাওয়াতে হবে। এটা ভারতে আমাদের হিন্দু ভাইদের কাছে শুনেছি যে মৃতর সৎকারে যে থাকবে তাকে না খাওয়ালে মৃত ব্যক্তি কষ্ট পাবে। এই জন্য তারা বারবার বলে দেয় যে যারা আসছেন আমার খানাটা খেয়ে না খেয়ে যাবেন না। সেম প্রশ্ন করেছেন। একদম হিন্দু এই কালচারটা এসেছে। আমার কাছে একটা কিশোর তরুণ অনার্সে ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ে বোধহয় মুসলমান হয়েছে, হিন্দু ছেলে, বলছে যে তুমি কেন মুসলমান হবে? তো বলে আমার বাবাকে যখন পোড়ায় খুব কষ্ট পেয়েছি, যে আমার বাবাকে এরকম ভাবে পুড়িয়ে ফেললো লাশটার পর, তা আর মুসলমানদের রীতিটা আমার খুব ভালো লাগছে, তা আমি কিছু মুসলমানদের ধর্ম পড়ছি, আমার এখন মুসলমান হওয়ার ইচ্ছা। তো ওর পরিবার ওখানে অত্যাচার করে, ওর ভগ্নিপতিটা মারা গেল। তা আমি বললাম যে বোনের সেবা করা কিন্তু ইসলামের দায়িত্ব, সিলা রাহিমি, তুমি বোনের পাশে থাকবা।
তো বোনের পাশে ছিল, ওর কিছু মুসলমান বন্ধু পাশে ছিল, ওর ভগ্নিপতিকে মৃত্যুর সময় সেবা করা, যত্ন করা, শ্মশানে নেওয়া সব করেছে। এখন ওর বোন কাঁদছে যে তোমার বন্ধুদের বলো, তোমার বন্ধুরা যদি আমার না খেয়ে যায় তাহলে তো তোমার দুলা ভাই তোমার মানে কষ্ট পাবে। তো এখন ওরা পড়ে গেছে বিপদে, খেতেই হয়। তো এই যে ভারতীয় বা হিন্দুয়ানি যে কুসংস্কার আচ্ছন্ন চিন্তা, এটা আমাদেরকেও মুসলমানদেরকে গ্রাস করেছে। এই জন্য কেউ মারা গেলে খাওয়ার আয়োজন করা একটা হিন্দুয়ানি কালচার, এবং এটা বর্বর অভ্যাস। আমরা দয়া করে এটা থেকে উদ্ধার পাই। বর্তমানে যেটা হয়, কেউ যদি সহি সন্ন্যার কথা শুনে বাবা মার মৃত্যুর পরে খানা না করে মসজিদে দেওয়ার কথা বলে, মানুষ একঘরে করে। সন্ত্রাসী থেকে শুরু করে মোল্লা পর্যন্ত সবাই বলে বাপটা মরে গেল খাওয়াবে না, অর্থাৎ ছেলে বিয়ে দিল খাওয়াইনি, কোনো আপত্তি নেই, মরে গেছে, বাপ মরেছে এত আনন্দের আমাদেরকে শেয়ার করবে না, এটা এরকম একটা চিন্তা। মরলে যেন আনন্দের একটা ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুপ্রিয় দর্শক, আসলে মৃত্যু তো শোকের ব্যাপার, এটা আমাদের হৃদয়ে কষ্ট লাগার ব্যাপার, কিন্তু সেটাকে আমরা আনন্দের রূপ দেওয়ার চেষ্টা করি খাবারের মাধ্যমে। এটি আমাদের বর্জন করা উচিত। কোরআন এবং সুন্নাহ বিষয়টি কিন্তু অথেন্টিক নয়, সেটি আমরা মুহতারাম আলোচনা থেকে পরিষ্কার করে বুঝতে পেরেছি। যে আরেকটি প্রশ্ন পাঠিয়েছেন একজনে, উনি খুব বড় করে বলেছেন একটি কথা, সেটি হলো আমার এক বন্ধু একটি মেয়ের সাথে এভাবে বিয়ে করেছিল যে মোবাইলে ছেলে মেয়েকে বলেছিল আমি তোমাকে এত টাকা মোহর ধার্য করে বিবাহ করলাম, রাজি থাকলে বলো কবুল। তখন মেয়ে ফোনেই কবুল বলেছিল, পরে ছেলেও কবুল বলেছিল। বিবাহের সময় ছেলের সাথে আরো দুজন পুরুষ ছিল, উভয়ই লাউড স্পিকারের মাধ্যমে মেয়ের কবুল শুনতে পেয়েছিল, আর ছেলেটার সরাসরি শুনেছে। এখন জানতে ইচ্ছুক এর দ্বারা ইসলামের দৃষ্টিতে ছেলে মেয়ের বিবাহ সহি হয়েছে কিনা। আমরা মোহতারাম একটি বিরতির পরে, মনে হয় আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা এই প্রশ্নের উত্তর বিরতির পরে নেব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ তাআলা আপনারা বুঝতেই পেরেছেন যে উত্তরটা আমাদের সবারই জানা দরকার ইনশাআল্লাহ তাআলা। তো কেউ যাবেন না ইনশাআল্লাহ, বিরতির পরে আমরা এর উত্তর জানবো ইনশাআল্লাহ। কোরআনের সুর মাঝে শুনেছি যে না, কোরআনের সুর মাঝে শুনেছি যে না। সম্মানিত দর্শক, বিরতি শেষে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আজকের পর্বে। বিরতির আগে আমরা একটি প্রশ্ন রেখেছিলাম মোহতারামের কাছে, মোহতারাম সেই প্রশ্নের উত্তর আমরা আসছি যে মোবাইলের মাধ্যমে বিবাহটা হবে কিনা। জি, বিবাহের জন্য মিনিমাম দুজন সাক্ষী বিবাহের ইজাব এবং কবুলকে দেখতে হবে। বিবাহ একটা সামাজিক এগ্রিমেন্ট, নারী এবং পুরুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। কারণ বিবাহের এই এগ্রিমেন্টের মাধ্যমে স্ত্রী তার অনেক কিছু হারাচ্ছে, স্বামীও অনেক দায়ভারে পড়ছে, কাজেই সাক্ষী লাগবে। অন্তত দুজন সাক্ষী নিজেদের কানে চোখে দেখতে হবে, শুনতে হবে। মোবাইলের সমস্যা হলো আমরা কানে শুনলাম, কিন্তু কে বলল, ওই মানুষটা কিনা অন্য কেউ কিনা, এটাতে সন্দেহ থেকে যায়, কারণ তাকে আমরা দেখছি না। এই জন্য বিবাহের মাধ্যমে ইজাব কবুল একজনের কাছে যারা আছে তারা কিন্তু ইজাবটা শুনলো বা কবুলটা শুনলো এবং দেখলো কে করলো, সে বলতে পারে অমুক ব্যক্তি আমাদের সামনে হ্যাঁ বিবাহ, কিন্তু ফোনে যার সাউন্ডটা শুনলো, সে সাউন্ড শুনেছে, ব্যক্তির নাম পরিচয় তারা চেহারা দেখে বলতে পারবে না, এটাই স্বাভাবিক। এই জন্য তাদের সাক্ষ্যের দুর্বলতা রয়ে যায়। অনেক আলেমই মোবাইলের বিবাহকে বৈধ বলছেন না। কেউ কেউ বলছেন যদি সাক্ষীরা নিশ্চিত হয় যে গলার স্বর শুনে এবং পরিচয় যে তাদের আগে থেকে চেনে, তারা নিশ্চিত যে অমুকই ইজাব বলেছে, কবুল বলেছে, তাহলে হবে। এটাও একই পর্যায়ের, যদি মেয়ে কবুল বলে, ছেলে ইজাব বলে এবং সাক্ষীরা নিশ্চিত হয় যে মেয়েটা অমুকেই বলেছে, কোনো সন্দেহ নেই, তাহলে আশা করে যে বিবাহ হতে পারে। জি, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। আরেকটি প্রশ্ন নিচ্ছি মোহতারাম আপনার কাছ থেকে জবাব নিচ্ছি। ইনশাআল্লাহ বলে তালাক দিলে কি তালাক হবে, না হলে এর কারণ কি? ইনশাআল্লাহ বলে যদি কেউ তালাক দেয়, ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য, যদি আল্লাহ চান তবে দেব, এভাবে কোনো কিছুই মানে এগ্রিমেন্ট পূর্ণ হয় না। একজন বলল যে আমি তোমার কাছে জমি বিক্রি করবো ইনশাআল্লাহ, এর দ্বারা কিন্তু বিক্রি হয় না। আমি তোমাকে চাকরি দেবো ইনশাআল্লাহ, এর দ্বারা চাকরি হয় না। কোনো এগ্রিমেন্ট, বিবাহটার এগ্রিমেন্ট, এটাকে আরবিতে বলে আকদ। এটা কিন্তু শুধু কথা ওয়াদা নয়। ইনশাআল্লাহ দ্বারা ওয়াদা হয়, এগ্রিমেন্ট হয় না। তালাকের ক্ষেত্রেও এটা হবে না। তালাকও একটা এগ্রিমেন্ট, তো এটাও মানে বিবাহের মতোই তো একটা এগ্রিমেন্ট। এই জন্য তালাক ইনশাআল্লাহ দ্বারা হবে না। জি। আরেকটি প্রশ্ন করেছেন একজন দর্শক, সাধারণ লোকজন কবর ও মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় হাতের ইশারায় বা কবরের দেয়াল স্পর্শ করে কবরবাসীকে সালাম দিতে দেখা যায়, এভাবে সালাম দেওয়ার প্রচলন শরীয়ত সম্মত কিনা? প্রথম কথা, কবরকে মাজার বলা এটা একটা ইসলাম বিরোধী কাজ। আমরা যখন হাদিস পড়ি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, তাবেঈনগণ, ইমামগণ, আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ, হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, আমরা শত শত বছর পর্যন্ত বই দেখি, কেউ কখনো কবরকে মাজার বলেননি, জি রওজা তো বলেনি। জি তারা বলেছেন জুরতু কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের কবর দেখলাম, কবর জিয়ারত করলাম, কবরে গেলাম, কবরে সালাম দিলাম। তারা কবরকে কখনোই মাজার বলেননি। এই কবরকে মাজার বলাটাই একটা বিদআত, যেটা আমাদেরকে আরেকটা বড় শিরকের ভিতরে নিয়ে যাচ্ছে। যখন কবর বলি তখন অত অতিভক্তি আসে না, জি যখন মাজার বলি তখন আরেকটু ভক্তি জন্মে, জৌলুস জৌলুস ভাব। জৌলুস ভাব আসে, মনের ভিতরে একটা ভক্তির প্রবণতা চলে আসে। আর কেন বলি সবার কবরকে মাজার বলি না? নিশ্চয়ই এই ব্যক্তি বিশেষ কিছু, জি আসলে কোনো ব্যক্তি বিশেষ কিছু, কোনো ব্যক্তি যার নাম কোরআনে নেই, যার নাম হাদিসে নেই, তিনি আদৌ জান্নাতি না জাহান্নামী এটাও বলতে পারবো না। আবু হানিফা রহমাতুল্লাহ নিজের বই লিখেছেন, যার নাম কোরআনে নেই, যার নাম হাদিসে নেই, ওই ব্যক্তির নাম ধরে তাকে জান্নাতেও বলা যাবে না। জি অলি বা বুজুর্গ বলা তো দূরের কথা, ধারণা করা যাবে, আশা করা যায় লোকটা ভালো। তো এই জন্য কবরকে মাজার বলাটাই অবৈধ, জি কারণ এটাকে আমরা ইবাদত দিন মনে করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন, তাবেঈনরা যেটাকে দিন মনে করেননি, এটাকে আমরা দিন মনে করছি। কবর বললে বেয়াদবি মনে করছি, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বেয়াদব ছিলেন, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আবু হানিফা বেয়াদব ছিলেন, শাফিঈ বেয়াদব, আহমদ ইবনে হাম্বল বেয়াদব ছিলেন, হাসান এরা বসরি কেউ মানে আদব জানেন না। আদব, আমরা বেশি আদব জেনেছি। দ্বিতীয় হলো, কবর জিয়ারতের সময় সালাম দিতে হবে। কবর স্পর্শ করা, ইশারা করা। ইশারা করা, এগুলো সবই অবৈধ। জি আর এর ভিতরতে বরকত চা হয়, এটা শিরক হয়ে যাবে। কারণ আমরা আগেও বলেছি দর্শকদের, কবরবাসীকে সালাম দেওয়া হলো জিয়ারতের উদ্দেশ্য। কবরবাসীর কাছে কিছু পাওয়ার চিন্তা হলে ওটা শিরকে চলে যাবে। কারণ পাওয়ার জন্য তো আল্লাহ আমার নিকটবর্তী, ওই যে সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারিব, আল্লাহ আমার নিকটবর্তী, আমি চাইলেই আল্লাহ শুনবেন, দেবেন। কোনো বান্দা যদি মনে করে আল্লাহ কথার কথা বলেছে যে আল্লাহ কাছে আছেন, চাইলে দেবেন, আমি এই হুজুরের মাধ্যম ছাড়া চাইলে হয়তো আল্লাহ দেবেন না, আল্লাহ তাআলার এই যে মহান ওয়াদাকে অবমূল্যায়ন করার কারণে তার ঈমানটা নষ্ট হয়ে গেল। জি জি জি। অনেক মোহতারাম এই বাস চলে, তো হয়তো রাস্তার পাশে একটা কবর আছে, কোনো বাবার একটা মাজার আছে, তো বাসওয়ালা ড্রাইভারওয়ালা ওখান দিয়ে যাওয়ার সময় একটু স্লো করে, তার স্লো করে একটু সালাম দিয়ে যায়, যেন ওখান থেকে তাড়াতাড়ি গেলে আবার কেন ধ্বংস হয়ে যায় বাসটা। মানে বিষয়টা এমন হয়েছে, আমি একজন বুজুর্গকে জানতাম, নেককার মানুষ ছিলেন উনি, আমার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেন, বাসে হাত তুলতেন, লোক নিত না। উনি মারা গেলেন, ওই দিনে কোনো বাস ওনার বাড়ির পাশ দিকে না দাঁড়িয়ে যাচ্ছে না, গান ক্যাসেট বাজাচ্ছে না। অর্থাৎ উনি যতদিন বেঁচে ছিলেন খুব নিরীহ ছিলেন, মরার পরে সন্ত্রাসী হয়ে গিয়েছেন। জি এখন যদি গান বাজানো হয় বা বাড়ি না যাওয়া হয়, তাহলে ধাক্কা মেরে বাসটা ফেলে দেবেন। আমি দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে, অনেক বছর আগের কথা, ড্রাইভার ওই মানে ল্যান্ড ক্রুজার বা ল্যান্ড রোভার গাড়িগুলো, জিপগুলো পাহাড় বেয়ে ওঠে, জি পাশে ঢালু, পাশে পাশে কিছু মূর্তি থাকে, জি। যাওয়ার পাশ দিয়ে আমরা তো এমনি ভয়ে আছি, ও আবার হাত খুলে নমস্কার করে যাচ্ছে। আচ্ছা, আমরা ভাবি যে কখন আর স্টারিং হুইল করে পড়ে যায় কিনা, ও নমস্কার করে যাচ্ছে। আমি বাংলাদেশে এক ড্রাইভার ভাড়া নিলাম অনেক 98 সালের দিকে, ওই রকম কোনো মাজার দেখলে সালাম না দিয়ে যাচ্ছে না, একই চেতনা জি। যে এই ব্যক্তি যদি আমি সালাম না দিয়ে যাই, ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিতে, মানে আমার পীর এত খারাপ যে জি, এত সন্ত্রাসী যে কিছু ঘুষ না দিলে বোধহয় আমাকে শেষ করে ধাক্কা মেরে ফেলে দেবে। তো এটা সবকিছু শিরক, একই ধরনের শিরকের বিভিন্ন চেতনা প্রকার। একই। চেতনা একই, শুধু রূপ পরিবর্তন। কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। কবরে যাওয়ার পরে মানুষের ক্ষমতা বেড়ে দেবত্ব পেয়েছে, এটা হলো শিরকের একটা বড় কারণ। জি জি। এবং অনেকে এটা বলে থাকে যে মানে হক্কানি ওলি আল্লাহদের বেঁচে থাকতে যা ক্ষমতা থাকে, মরার পরে ক্ষমতা দ্বিগুণ এটা হয়ে যায়। এটা এইটা একেবারে গ্রিক মিথোলজি যদি আপনি পড়েন, জি গ্রিক মিথোলজির মূল থিম কি, যে হিরোরা মরার পরে গড হয়, দেবতা হয়। আচ্ছা, হিরো, অর্থাৎ প্রাচীন যুগ থেকে শিরকের এটা দেবতা বানাই, বেঁচে থাকতে হিরো ছিল, অবশ্যই মরার পরে ঈশ্বর তাকে দেবত্ব দেবে, অর্থাৎ ঐশ্বরিক কিছু পাওয়ারটা দিয়ে দেবে। এই যত দেবতা বিভিন্ন মিথোলজিতে আছে, এইভাবে একই চেতনা থেকে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো কতটা গভীরে মোহতারাম অনেক গভীর থেকে আলোচনাগুলো করছেন। আমার মনে হয় যে আমাদের সকলেরই চেতনার একটা পরিবর্তন হওয়া উচিত। প্রচলিত এই ধরনের শিরকগুলো আমাদের সমাজকে আসলে কলুষিত করছে, আমাদের ইমানকে দুর্বল করে দিচ্ছে, আমাদের আমলকে দুর্বল করে দিচ্ছে। সেজন্য বিশ্বাস করুন, আসুন আমরা সকলে মিলেই আল্লাহর গোলাম যেন হতে পারি, বিশুদ্ধ আমল যেন করতে পারি, যেটি রাসূলুল্লাহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহ তৌফিক দেন। মোহতারাম আরেকটি প্রশ্ন জবাব নিচ্ছি। দর্শক প্রশ্ন করেছেন, সুদের টাকা দিয়ে মাদ্রাসা বা মসজিদের টয়লেট নির্মাণ বা পুনর্নির্মাণ করা জায়েজ হবে কিনা? সুদ অবৈধ,
এটা জনকল্যাণে ব্যয় করা যায়, মানুষের নিজের কোনো কল্যাণে নয়, একজন অসহায় মানুষের জন্য অথবা জনকল্যাণমূলক কাজে, মানুষ উপকৃত সবের জন্য নয়, সুদের গুনাহ থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে। এই জন্য টয়লেট, বাথরুম বা এগুলো সবাই ব্যবহার করে, মানুষ উপকৃত হয়, এগুলো করা যেতে পারে, সমস্যা নেই। আর একজন যুবক প্রশ্ন করেছেন যে আমাদের মহল্লায় শীতের মৌসুমে ব্যাডমিন্টন খেলা হয়, এবছর মহল্লার কিছু যুবক ছেলে টুর্নামেন্ট ছেড়েছে, মোট 24টি দলে 48 জন খেলোয়াড় থাকবে, সবার থেকে 500 টাকা করে চাঁদা ধরা হয়েছে, 200 টাকা খেলার খরচ বাবদ, আর বাকি টাকা দিয়ে বিজয়ী 2 দলকে পুরস্কার দেওয়া হবে। হুজুরের কাছে জানতে চাই এভাবে খেলাধুলা শরীয়তে বৈধ কিনা। প্রথমত, শরীর স্বাস্থ্যমূলক খেলাধুলো ইসলাম উৎসাহ দেয়, তবে জুয়া হারাম করে, এটা জুয়ার ভিতরে চলে গেছে। অর্থাৎ তৃতীয় পক্ষ প্রাইজ দিলে এটা বৈধ। খেলার খরচ বাবদ প্রত্যেকের কাছ থেকে কিছু খরচ নেওয়া যেতে পারে, যেটা খরচে চলে যাবে। কিন্তু জুয়া কাকে বলে? 10 জনে টাকা দেবে আর জিতের মাধ্যমে একজন, এটার নাম জুয়া। যে পদ্ধতিতেই হোক, সেটা লটারির মাধ্যমে হোক, হারজিতের মাধ্যমে হোক, আপনি 7 জনে টাকা দেব, কোনো যৌক্তিক ভাবে নয়, ভাগ্য নির্ভর ভাবে একজন টাকাটা নিয়ে, যে কোনো একজনের কপালে উঠে যাবে, এটার নাম জুয়া। এই জন্য খেলাতে যদি প্রত্যেক অংশীদার প্রাইজের টাকা জমা দেয় আর একজন প্রাইজটা নিয়ে যায়, এটা জুয়া। তবে খেলার খরচ বাবদ আমরা মাঠটা প্রয়োগ করবো, আমরা সবাই অংশগ্রহণ করে খেলাটা করব, প্রাইজ হতে হবে তৃতীয় পক্ষ থেকে, অংশগ্রহণকারীদের থেকে নয়, তাহলে বৈধ হবে। আর এই যেটা অবস্থা ভাই বলেছেন, এটাতে এটা জুয়ার পরিণত হবে। জি জি, আলহামদুলিল্লাহ, আমরা জানতে পেরেছি বিষয়টি। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন মোহতারাম, যে মোবাইলের ভিতরে তো আমরা দেখি যে মেমোরি কার্ডের ভিতরে কিছু খারাপ জিনিসও রাখার সুযোগ থাকে, আবার হয়তো ভালো জিনিসও রাখার সুযোগ থাকে, তো এরকম যদি কেউ মিশ্রণ করে রাখে, সেক্ষেত্রে ভালো জিনিসটা রাখা ঠিক আছে বা রাখা যায় কিনা? হ্যাঁ, রাখা যায়। একটা লাইব্রেরিতে উপন্যাসের বই আছে, খারাপ বই আছে বলে ভালো বই রাখা যাবে না, ভালো বই বেচারা বিক্রি করতে পারবে না, এটা তো আমরা বলতে পারবো না। আমাদের বইয়ের দোকানের শেলফ, আমাদের বাড়ির যে তাকগুলোর মতোই, এক মেমোরি কার্ড হলে একই জিনিস। এখানে ভালোর পাশে খারাপ রাখাটা কোনো সমস্যা নয়, তবে আমাদের খারাপ না রেখে শুধু ভালো রাখাটাই তো আমাদের উচিত, এটা বলা যায়। কিন্তু কিছু খারাপ আছে বলে আর ভালো রাখা যাবে না, একজন বাড়িতে কয়েক গ্যালন মদ রেখেছে বলে কয়েক গ্যালন পানি রাখতে পারবে না, এটা তো আমরা বলতে পারবো না। আচ্ছা জি, আলহামদুলিল্লাহ। তবে আমরা চাই যে খারাপটা জরুর না রাখে, শুধু ভালোটা, এই জন্য রাখে। জি, আমাদের একজন দর্শক নুরুল্লাহ, উনি জানতে চেয়েছেন যে, উনি প্রশ্ন করেছেন যে মেয়েরা যে মোহতারাম বাহিরে লেখাপড়া করতে যায়, তো এক্ষেত্রে তাদের বিষয়টা কতটুকু বৈধ হবে? এখানে তো মাহারাম অনেকেরই থাকছে না, সেক্ষেত্রে সফরের জন্য মাহারাম ওয়াজিব, ফরজ, অর্থাৎ সফরটা মাহারাম সহ হতে হবে। সফরের পরে সেখানে অবস্থানের জন্য দিনী পরিবেশ লাগবে। প্রথমত আমি প্রশ্ন ব্যক্তিগতভাবে অনেক সম্মুখীন হয়ে, অনেকেই মেয়েরা নিজেরা খুব ভালো রেজাল্ট করেছেন প্রযুক্তি বিষয়ক ইসে, এখন বিদেশে যাবেন, অস্ট্রেলিয়া, কানাডা। আমার প্রশ্ন হলো যে আপনি অস্ট্রেলিয়া, কানাডা না গেলে আপনার জীবন কতটুকু ক্ষতিগ্রস্ত হবে? আপনি দেশের ডিগ্রি সহ আপনি যে চাকরি পাবেন, আপনার বাকি যে 30, 40, 50 বছরের জীবন, এই চাকরিতে কতটুকু খারাপ থাকবে? আমি যে রিস্ক নিয়ে, আমার যদি এমন হতো যে বিদেশের ডিগ্রি না হলে আমার চলবে না দুনিয়াতে, এটা কথা ছিল, যে রিস্ক নিয়ে আমি যাচ্ছি, আমার ভিতর ইমান আছে, কিন্তু আমি শরিয়া লঙ্ঘন করে, হারাম করে এমন একটা পরিবেশে যাচ্ছি, মানুষকে আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। আমরা মাঝে মাঝে বলি যে গরু, ছাগল, শুয়োর, কুকুর কত সৌভাগ্যবান, স্কুলেও যাওয়া লাগে না, মুখস্থ করা লাগে না, লেসনও নেওয়া লাগে না, কারণ ওদের ব্রেনে ওদের পুরো লেসন আল্লাহ কম্পিউটার একসাথে দিয়ে দিয়েছে। এই জন্য মায়ের পেট থেকে পড়েই দুধ খাওয়ার জন্য উঠে দাঁড়ায়, মায়ের পেট থেকে পড়ে পিপিড়ে হাঁটতে হাঁটতে পানিতে চলে যায় হাঁসের বাচ্চাটা, কোনো ট্রেনিং লাগে না। কিন্তু আমাদের একটা হলো আমরা একেবারে জিরো বেরিয়ে আসি, শুধু মূল বিষয়গুলো প্রোগ্রামাইজ করা আছে, বাকি আমাদের মানবীয় মূল্যবোধ, অনুভূতি, চেতনা নিতে হয়। আবার নিলেই হয় না, যে জন্য কথাটা বললাম, এটাকে আবার বারবার মনে করে রাখতে কিছুদিন পরে ভুল হয়ে যায়। আমার এখন ইমান আছে, চেতনা আছে, আমি ওই ইমানহীন পরিবেশে যে এটা রাখতে পারবো, এই নিশ্চয়তা কোথায়? পরিবেশ, বারবার বিভিন্ন বন্ধু বান্ধব কথাবার্তা, আচরণে আমার ইমান হারিয়ে ফেলার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য শরীয়তের দিক থেকে সফরের জন্য মাহারাম লাগবে, আর যেখানে আমি থাকবো সেখানে ইসলামী পরিবেশ, পর্দার সাথে আমার থাকার পরিবেশ লাগবে। এই দুটো যদি থাকে তাহলে ইনশাল্লাহ বৈধ হবে। তবে এর ক্ষেত্রেও রিস্ক রয়ে যাবে, কারণ একজন মেয়ে তার মাহারাম আপনজন বা পরিবেশ ছাড়া, স্বামী ছাড়া যে কোনো মুহূর্তেই সে আসলে নিজে বিপদে পড়তে পারে, অথবা কেউ তার উপর বিপদ চাপিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দেন। মুহতারাম, আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি আজকের জীবন ঘনিষ্ঠ অনেকগুলো প্রশ্নের সমাধান দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ।
সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন চলার জন্য আসলে যে বিষয়গুলো দরকার, জানা দরকার, আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরই সেই প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারছি মোহতারামের কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করে দুনিয়াবী জীবনটাকে সুখময় করেন এবং পরকালের জন্য আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের আয়োজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের সুর মাঝে শুনেছি যে না, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি, কোরআনের সুর মাঝে শুনেছি যে না।